স্বাগত ডিবিসি সংবাদে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। বাংলাদেশের চলমান সংকটের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখবেন, এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম ওয়াশিংটন সফরে গেছেন নরেন্দ্র মোদি। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন নেতা, জবাব দেন বিভিন্ন প্রশ্নের। উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশে ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশের বিষয়গুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিচ্ছি বলেও যোগাযোগ বলেন ট্রাম্প। Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. বাংলাদেশে স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও তারা আলাপ করেন বলে তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস অফিস। বৃহস্পতিবার রাত 9টার দিকে দুবাইতে অবস্থানরত প্রধান উপদেষ্টা স্পেস এক্স ও টেসলার প্রধান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। প্রধান উপদেষ্টা আশা করেন বাংলাদেশে স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের গ্রামীণ নারী ও তরুণদের বিশ্ব সংযোগের পথিকৃত কাজের একটি সম্প্রসারণ। ষড়ঋতুর বাংলাদেশে কিছু দিন হয়ে ওঠে বড্ড রঙিন। আনুষ্ঠানিকতায় ভেসে ওঠে সুন্দরের প্রতিচ্ছবি। বসন্তের সূচনায় ভালোবাসার দিনটিও তেমন। ফাগুনের প্রকৃতিতে বদলে যায় মানুষের আবেগও। মজনু হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। দক্ষিণ হাওয়ার সাথে হৃদয়ে নাচিয়া যায়, আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। নগর সভ্যতায় বনানী হারিয়ে গেলেও কংক্রিটের নগরীতে কিছু পথ ছেয়ে গেছে ফুলে ফুলে। বসন্তের প্রকৃতি জানান দিচ্ছে নগরে ভালোবাসার ছোঁয়া লেগেছে। আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। বিশেষ করে তরুণদের মনে রঙের ছোঁয়া যেন একটু বেশি। বসন্ত ভালোবাসায় তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। সবকিছু মিলে আসলে প্রেমের মাসই হচ্ছে বসন্ত। সো একটু বিরহ, একটু ভালো লাগা, একটু নতুন করে প্রেম, নতুন কুড়ি যেরকম বসন্তকালে ফোটে পাতাতে বা গাছে, ঠিক সেরকমই হচ্ছে বসন্ত। একদিন স্পেশালি অনেক বেশি কিছু গিফট দিয়ে দেওয়া, এটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নাই। প্রত্যেক দিন লিমিটেড করে যতটুকু নিজের বউকে কিংবা ফ্যামিলির মানুষকে সবাইকে একসাথে নিয়ে থাকা যায়, আই থিঙ্ক এটা হচ্ছে পারফেক্ট। প্রকৃতির সঙ্গে মানুষের মনের অবিচ্ছেদ্য এক সম্পর্ক রয়েছে। বসন্ত এলেই মানুষ গায় ভালোবাসার জয়গান। বসন্তে বিরহও থাকে। তাই তো বিরহ, ভালোবাসা সব মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে বসন্ত এক অনন্য ঋতু। মানুষ দেখা যায় যে খুব আনন্দ করছে এই সময়টা, তাদের জন্য হয়তো বা বসন্ত খুব রঙিন, কিন্তু আমার নিজের কাছে বসন্ত আসলে তেমন সুখকর স্মৃতি না, পুরানো স্মৃতি মনে পড়ে যায়। যার জীবনে দুঃখ তার এই বসন্ত ঋতুতে তার খারাপ লাগে, কষ্ট হয়। আর যার জীবনে সুখ শান্তি আনন্দ তার বসন্ত ঋতুতে এই আবহাওয়াটা তার কাছে ভালো লাগে। ভ্যালেন্টাইন ডে আমার কাছে তেমন কিছুই লাগে না। জীবনের এতগুলো বসন্ত কেটে গেল, কখনো বসন্ত আসছে? সামনের বসন্ত হয়তো আসবে। বসন্ত ভালোবাসার ঋতু, অনুভব আর আবেগেরও। বিশ্ব ভালোবাসার দিনটি মিলেমিশে একাকার হয়েছে ফাগুনের প্রথম দিনে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বসন্ত দিনে ভালোবাসায় রঙিন মন। ফাগুনের হাওয়ায় নগরে ফিরেছে প্রাণচঞ্চল। নানা আয়োজনে চলছে ঋতুরাজ বসন্তকে বরণ। বাঙালির এই উদযাপনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, বসন্ত বরণে কি আয়োজন দেখছেন জানাবেন নগরবাসীর উচ্ছ্বাস। ধন্যবাদ অর্ঘ্য, শুভ বসন্ত আপনাকে। সেই সাথে ডিবিসির দর্শকদেরকেও বসন্তের শুভেচ্ছা জানাই। বিদায় নিয়েছে শীতের রুক্ষতা, বসন্ত এসে গেছে স্তব্ধতা ভেঙে। আপনি দেখতেই পাচ্ছেন রাজধানীতে চলছে বিভিন্ন ধরনের আয়োজন। সকাল 7টা থেকে বরাবরের মতো এবারও কিন্তু বসন্তকে ঘিরে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে।
বসন্ত জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ কিন্তু এবার যেহেতু আজকের দিনে শবে বরাত এবং ভালোবাসা দিবস সবকিছু মিলিয়ে একসাথেই উদযাপন করা হচ্ছে, সেই জন্য দুপুর নাগাদ পর্যন্ত এই আয়োজন চলবে বলে জানানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে নগরের বিভিন্ন প্রান্ত থেকে রমণীরা এখানে এসেছেন ঘুরতে, কেউ বা যুগল নিয়ে এসেছেন, কেউ পরিবার নিয়ে এসেছেন। পরিবার পরিজন নিয়েই কিন্তু এই যে ইট পাথরের এই নগরীতে সামান্য একটু আনন্দ উদযাপনের প্রচেষ্টা কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এই বসন্ত উদযাপন কমিটি। তারা কিন্তু এখানে সকাল থেকে শাস্ত্রীয় সঙ্গীত এবং নাচের মাধ্যমে এই জায়গাগুলো কিন্তু মনোমুগ্ধকর পরিবেশনা চলছে একের পর এক। শিশুদের সাথে আমাদের কথা হচ্ছে, শিশুরা কিন্তু এই সকালে উঠতেই চায় না, কিন্তু আজকে যেহেতু বসন্ত বাঙালির একটা ঐতিহ্যবাহী একটা উৎসব, তারা কিন্তু তাদের মা বোনের সাথে এখানে কিন্তু এসে ভালোই উৎসব করছেন, আনন্দ করছেন বলে তাদের অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন। আর ফুল বিক্রির বিষয়টা যদি একটু বলি অর্ঘ্য, যে এইবারের বসন্তে ফুল বিক্রির দোকানে, ফুলের দোকানে আমরা একটু ভিড় কম দেখেছি আসার পথে। যদিও এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এসে কিন্তু সবাই মাথায় ফুল দিয়ে, হাতে খোপায় নারীরা কিন্তু তাদের সাজসজ্জা করে নিয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই বসন্তের আয়োজন খুবই ভালোভাবে চলছে। তবে যেহেতু এবার অনেকটা পট পরিবর্তনের মাধ্যমে কিন্তু মধ্য দিয়ে বাংলাদেশ অনেক অভিজ্ঞতা নিয়েছে, সেই জায়গা থেকে এবার স্বল্প পরিসরে সব অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে রাজধানীতে। এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি পুরো এলাকা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন, যেন কোনো রকমের কোনো বাধা বিঘ্ন বা কোনো অসুবিধা হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে বসন্তের যে একটা উৎসব সকাল থেকে শুরু হয়ে যে মানুষের মনে একটা আনন্দের যে ছোঁয়া থাকে, সেইটা কিন্তু এখন পর্যন্ত মানুষের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি। সবাই খুবভাবে উপভোগ করছে। তবে দেশ পরিবর্তন বা পট পরিবর্তন বা যে ধরনের কোনো যত ধরনেরই সমস্যা থাকুক না কেন, যত ধরনের আন্দোলন থাকুক না কেন, সবকিছু মিলিয়েই কিন্তু মানুষের একটা আনন্দ করার একটা জায়গা থাকে, সেই জায়গাটা কিন্তু কেউ ছাড় দিতে চায় না। সেই জায়গা থেকেই কিন্তু আজকে উৎসব বরণ করতে রাজধানীতে মানুষগুলো কিন্তু এই জায়গায় ছুটে এসেছে বকুলতলায়। অর্ঘ্য, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু করেছেন মওলানা আব্দুস সাত্তার। তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলায় তর্জমা করছেন মুফতি আজিমউদ্দিন। দ্বিতীয় পর্বে ইজতেমায় অংশ নিয়েছেন নিজামুদ্দিন মরকাজ অর্থাৎ মওলানা সাতপন্থীরা। সকাল 10টা থেকে শুরু হবে তালিমি বয়ান। আজ ফজরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যার পরে শুরু হয়ে যায় ইজতেমা। এবার 70-এর অধিক দেশ থেকে প্রায় 3000-এরও বেশি দেশি বিদেশি অতিথি এসেছেন। প্রথমবারের মতো শবে বরাত পাচ্ছে বিশ্ব ইজতেমা। লাখো মানুষের এ সমাগমে টঙ্গীর তুরাগ তীরকে নিরাপত্তার চাদরে ঢেকেছে প্রশাসন। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে দিদার নামে এক মুসল্লি মারা গেছেন। টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের ইজতেমার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ইজতেমার এ পর্বে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন, সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন আমাদের। অর্ঘ্য বাদ ফজর আমবানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার 7 অনুসারীদের যে ধাপ সেটি। আর সেক্ষেত্রে এখন যিনি বয়ান করছেন তিনি ভারতের মৌলানা, তিনি হিন্দিতে বয়ান করছেন আব্দুস সাত্তার, মৌলানা আব্দুস সাত্তার সাহেব নিজামুদ্দিন। তিনি এর পরবর্তীতে যে বয়ানটি হচ্ছে সেই বয়ানের বাংলা তর্জমা করছেন তিনি হচ্ছেন মৌলানা আজিমউদ্দিন। তো সেক্ষেত্রে বলা যায় যে আজকের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এবারই প্রথম বিশ্ব ইজতেমা পাচ্ছে শবে বরাতের যে রাত, সেটি কিন্তু এবারই প্রথম পেয়েছে। তাই মুসল্লি বলেন, ধর্মপ্রাণ মানুষ বলেন, যারাই আসছে তারা কিন্তু এই শবে বরাতের রাতটি এখানে যাপন করার জন্য বা ইবাদত বন্দিগিতে সারা রাত পার করবেন সেই ভেবেই কিন্তু অনেকেই এসেছেন। আবার অনেকেই ঢাকার আশপাশ থেকে আজকে যেহেতু জুমাবার, সেই জুমা নামাজে আদায় করতে গিয়েও কিন্তু অনেকেই ছুটে আসছেন এই টঙ্গী তুরাগ তীরে। তো সারাদিনের যে বিষয়টি যদি আমি একটু বলতে চাই, সারাদিনের আজকের কার্যক্রম, সেক্ষেত্রে সকাল
সকাল 10টায় যেটা এই যে বয়ান হচ্ছে সেই বয়ানের পরবর্তীতে খিত্তায় খিত্তায় তালিম হবে এবং কি জুমা নামাজের যে যিনি ইমামতি করবেন এখন পর্যন্ত সাদ অনুসারীদের যে আয়োজক আছে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি যে জুমা নামাজটি ইমামতি কে করবেন। তবে জুমা নামাজের সময় যেটা হচ্ছে 1:30 মানে 1:30টায় এবং কি জুমা নামাজের পর বয়ান করবেন ভাই ওয়াসিকুল ইসলাম কাকরাইলের এবং কি আসর নামাজের পর হাফেজ মঞ্জুর সাহেব নিজামুদ্দিন তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন এবং কি বাদ মাগরিব মাওলানা জমশেদ সাহেব নিজামুদ্দিন তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। তো সেক্ষেত্রে বলা যায় যে আজকের দিনটা কিন্তু ব্যাপক তাৎপর্যপূর্ণ এই জন্যই বলা হচ্ছে কারণ আয়োজকরা বলছেন তাৎপর্যপূর্ণ যেহেতু আজকে শবে বরাত রাত, পাশাপাশি শুক্রবার জুমা নামাজ আছে, তো সব কিছু মিলে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে যে গুরুত্বটা পাবে আজকে সেটা কিন্তু আজকে যে বয়ান হচ্ছে সে বয়ানেও কিন্তু কিছুটা অংশ তারা মাওলানা যে বয়ান করছেন সেটার মধ্যে কিন্তু চলে আসছে। তারা বলছেন যে আজকের দিনের তাৎপর্য বিষয়ে পাশাপাশি ইবাদত বন্দেগীর বিষয়। তো এই ছিল এখান থেকে অর্ঘ্য সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাত, হিজরি মধ্য শাবানের রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র এ রজনী। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে শবে বরাত উপলক্ষে ধর্মীয় আলোচনা সহ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শবে বরাত এই শব্দ যুগল ফার্সি ভাষা থেকে এসেছে। শবে মানে রাত, বরাত মানে মুক্তি। আরবি শব্দ বরাতের অর্থ মুক্তি, তাই শবে বরাত অর্থ মুক্তির রাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। হাদিস শরীফে বলা হয়েছে এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক গুনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। এই রাত্রকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বলেন, তোমরা রাতে বেশি বেশি সালাত পড়ো, দিনের বেলা রোজা রাখো, কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ আরশ থেকে নেমে পৃথিবীর সবচেয়ে কাছের যে আসমান সেখানে তিনি অবতরণ করেন এবং বলেন, কোনো প্রার্থনাকারী আসো কি, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনাকে কবুল করব। এরাতে কোনো ধরনের আতশবাজি বা পটকা না ফুটানোর অনুরোধ করেন ইমাম ও খতিবরা। আপনি যদি এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে পাইতে চান তাহলে ইবাদতের মধ্যে কাটাতে হবে। কোনোভাবে বাজি ফুটানো, হৈহুল্লোড় করা, দলদলে এক মসজিদ থেকে এক মসজিদে যাওয়া এটা নয়। পবিত্র এ রজনীতে বড়দের পাশাপাশি উচ্ছ্বসিত থাকে শিশুরাও। আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, যারা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব। আজকে জামা কাপড় ধুয়েছি, আজকে নামাজ পড়ব, মা বাবার জন্য দোয়া করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পবিত্র শবে বরাতের মাহাত্ম্য উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান অধ্যাপক ইউনুস। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।